আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের গতকালকের যে ক্লাসটি হয়েছে সেটি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের পিকজেল সেট আপ করা এবং গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া। তার আগের যে ক্লাসটা হয়েছিল সেখানে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটার কানেক্ট করা হয়েছিল। আমরা গুগল ট্যাগ ম্যানেজার কি কেন ব্যবহার করা হয় এগুলো ইতিমধ্যে সবাই জানি। এখন আজকে আমরা হচ্ছে অ্যাক্সেসটা কিভাবে দিতে হয় এবং পিকজেলটা কিভাবে সেট করতে হয় সেটা আরেকবার আমরা দেখব। আচ্ছা, আমি আরেকবার একটু বেসিক জিনিসটা আলোচনা করি। সেটি হচ্ছে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতেছি বা শিখতেছি। অ্যাডস ক্যাম্পেইনে আমরা অ্যাডের মাধ্যমে অথবা অর্গানিক ভাবে আমাদের বিজনেসের জন্য কাস্টমার আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব এবং সেই ওয়েবসাইট থেকে যারা আমাদের ওয়েবসাইটে আসবে তাদেরকে পরবর্তীতে রিটার্গেটিং করে আমি আবারও অ্যাড দেখাবো যাতে আমার সেলসটা বেশি হয়। এই রিটার্গেটিং করার জন্য আমাদের ডাটা প্রয়োজন, যে কারা আমাদের ওয়েবসাইটে আসছে বা কারা আমাদের ওয়েবসাইটে আসতেছে না। এই ডাটাগুলো আমাদের ওয়েবসাইট থেকে ফেসবুকে নিয়ে আসার জন্য অথবা গুগল ট্যাগ ম্যানেজারে নিয়ে আসার জন্য যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে পিকজেল। এই পিকজেল কোডটা সিসি ক্যামেরার মতো ট্র্যাক করে যে ওয়েবসাইটে কে কে আসতেছে এবং সে হচ্ছে আমাকে ডাটাগুলো দেয়। তাহলে এই পিকজেলটা আমরা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করাই। এখন ওয়েবসাইটের সাথে যখন পিক্সেল কানেক্ট করাই দেই তখন অনেক সময় ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। যেহেতু এগুলো হচ্ছে কোড রিলেটেড বিষয়, আমরা ব্যাকএন্ডে যখন কোডে পিক্সেলটা রাখতে যাব তখন অনাকাঙ্ক্ষিত কোড ডিলিট হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে। এর জন্য মধ্যস্থতাকারী হিসেবে আমরা ট্যাগ ম্যানেজার ইউজ করি, গুগল ট্যাগ ম্যানেজার যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এখন গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গত ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটের কানেকশনটা করেছি। এখন করতে হবে পিক্সেলের কানেকশন এবং ট্যাগ ম্যানেজার থেকে কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা আমাদের শিখতে হবে। আমি যদি বায়ার এবং সেলারের পারপাস থেকে চিন্তা করি, আমরা যারা সেলার রয়েছে বা ডিজিটাল মার্কেটার রয়েছে, বায়ার আমাদেরকে কি করবে? বায়ার আমাদেরকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে এবং গুগল ট্যাগের অ্যাক্সেস দিবে। সে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে এবং গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দিবে। ওয়েবসাইটের অ্যাক্সেসটা প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ ওয়েবসাইটের অ্যাক্সেস অলরেডি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আছে, তাই ওয়েবসাইটের অ্যাক্সেস প্রয়োজন হবে না। আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা পাই আর বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাই তাহলে বিজনেস ম্যানেজার থেকে একটা পিক্সেল ক্রিয়েট করব, ক্রিয়েট করে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করাবো, তাহলেই আমার পিক্সেল সেট আপ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা মার্কেটার যারা তারা করব বা সেলার যারা তারা করবে। এখন এইখানে একটা ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। আসলে এই যে ডাটাগুলো যে যায়, ডাটাগুলো কোন দিক থেকে কোন দিকে যায়? ডাটাগুলো কি ওয়েবসাইট থেকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেলে আসে বা ফেসবুকে আসে, নাকি ফেসবুক থেকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হয়ে ওয়েবসাইটে যায়? এটা আমাদের হয়তো অনেকের একটু কনফিউশন থাকতে পারে যে ফেসবুকের মাধ্যমে যেহেতু আমাদের অডিয়েন্স আসবে, অ্যাড এর মাধ্যমে অ্যাড দেখে অ্যাডটা দিচ্ছে আমরা ফেসবুক পেজ থেকে, তাহলে মনে হয় পেজ থেকে প্রথমে ডাটাটা যাবে গুগল ট্যাগ ম্যানেজারে, তারপর মনে হয় যাবে ওয়েবসাইটে এবং আমরা মনে হয় ওয়েবসাইট থেকে সেই ডাটাগুলো দেখতে পারবো। কিন্তু না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ওয়েবসাইট থেকে হচ্ছে ডাটাগুলো আসে। এখানে একটা ছবি আছে, ছবির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, কেউ কেউ আনমিউট করবেন না। প্রথমে এখানে www দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে বোঝাচ্ছে যে ইওর ওয়েবসাইট। তাহলে আমাদের ওয়েবসাইটে যে অডিয়েন্স গুলো আসবে তাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো ডাটা লেয়ারের মাধ্যমে, ডাটা লেয়ারটা আমাদের এখনো দেখানো হয় না, এটা হচ্ছে আমাদেরকে পরবর্তীতে দেখানো হবে। ডাটা লেয়ার সম্পর্কে আলোচনা থাকবে আমাদের সামনে। ডাটা লেয়ারের মাধ্যমে যায় হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। আর সেই গুগল ট্যাগ ম্যানেজার থেকে যেহেতু এই যে এখানে আমাদের ডাটাটা আছে, এরো চিহ্নটা গুগল ট্যাগ ম্যানেজারের দিকে, গুগল ট্যাগ ম্যানেজারে যাবে। যাওয়ার পরে সেই গুগল ট্যাগ ম্যানেজার থেকে ডাটাটা নিবে কে? নিবে হচ্ছে পিকজেল। এখানে আরো অন্যান্য আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে গুগল অ্যানালিটিক্স, তারপরে আরো অন্য বিষয়গুলা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুকের মতো গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস এর যে বিষয়গুলো থাকে সেগুলো অ্যাড করতে পারি। কিন্তু আমরা যেহেতু এখন ফেসবুক পিক্সেল দেখতেছি, আমরা হচ্ছে এই বাকি এগুলো না বুঝলেও হবে, শুধু আমরা ফেসবুক পিক্সেলের দিকে ফোকাস করি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার থেকে ডাটাগুলা পিক্সেল কি করবে? ফেসবুক নিয়ে নেবে, ফেসবুকে নিয়ে নেবে। তারপর ফেসবুক থেকে আমরা সেই তথ্যগুলো কোথায় পাবো? আমরা পাবো হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে একটা
ইনসাইটস আছে, সেই ইনসাইটস থেকে হচ্ছে আমরা আমাদের তথ্যগুলো দেখতে পারবো। অথবা আমরা যদি পেজের থেকে দেখতে চাই, পেজের থেকেও আমরা হচ্ছে দেখতে পারবো। পেজ অ্যাড ম্যানেজার বা পেজের ভিতরে হচ্ছে আমাদের সেই তথ্যগুলো দেখার অপশন আছে। সেখান থেকে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কে কে প্রবেশ করছে। অথবা আমরা হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার থেকেও দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কারা কারা অ্যাকশন নিছে বা কারা কারা আসছে, কোন অডিয়েন্স গুলো আসছে, সেগুলো আমরা এখান থেকেও দেখতে পারবো। তাহলে এর জন্য হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারটা ইউজ করা হয়, বা ডাটাগুলো হচ্ছে এইভাবে পাস হয়। আচ্ছা, তাহলে এখন আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ফেসবুক পিক্সেলের কানেকশনটা করাবো। কেন করাবো এটা আপনারা বুঝলেন যে কেন করাবো। এখন কিভাবে কানেকশনটা করতে হয় সেটাতে আমরা চলে যাই। আচ্ছা, আমরা কানেকশন করব হচ্ছে ফেসবুক পিক্সেল কোড। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ফেসবুক পিক্সেল কোডটা নিতে হবে, ক্রিয়েট করতে হবে, অথবা ক্রিয়েট করা থাকলে সেই কোডটা নিতে হবে। তারপর কোথায় কানেক্ট করব, আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে কানেক্ট করব। এখন গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে যে কানেক্ট করব, এর জন্য আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস প্রয়োজন হবে। এখন অ্যাক্সেসটা আমি কিভাবে নেব সেটা আগে প্রথমে দেখাই, তারপর গুগল ট্যাগ ম্যানেজারে ঢুকে আমি হচ্ছে ফেসবুক পিক্সেলটা অ্যাড করে দেখাবো। আচ্ছা, অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের বায়ার এটা আমাদেরকে মূলত দিবে। আমরা তো অ্যাক্সেস নিতে পারবো না, বায়ারের গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমাদেরকে অ্যাক্সেসটা হচ্ছে দিবে। তাহলে আমি সার্চ করে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রাউনল্যান্ড ট্যাগ ম্যানেজার। এখানে কন্টেইনার নেম অর্থাৎ আমার ওয়েবসাইটের যে নাম সেটা দেওয়া আছে। আমি এর ভিতরে যদি ঢুকি অ্যাকাউন্টের ভিতরে, আচ্ছা আমি হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করলাম। আপনারা প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদেরও আসবে। আচ্ছা, আসার পর এইখানে আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাডমিন সেকশনে। যেহেতু আমি কি দিব, অ্যাক্সেস দিব, অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদের অ্যাডমিন সেকশনে চলে যেতে হবে। এই যে অ্যাডমিন সেকশনটা আছে, সেই অ্যাডমিন সেকশনে চলে যেতে হবে। আচ্ছা, আমি হচ্ছে অ্যাডমিনে চলে যাচ্ছি। আচ্ছা, অ্যাডমিনে গেলাম। এখন এইখান থেকে আপনারা দুইটা সেকশন দেখতে পারতেছেন। একটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশন, এখানে দেওয়া আছে অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে কন্টেইনার সেকশন, এখানে দেওয়া আছে কন্টেইনার। আচ্ছা, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যখন অ্যাক্সেস দিছিলাম তখন আমরা দেখছি যে পুরো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসও দেওয়া যায়, অথবা শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দেওয়া যায়। এখন পুরো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিলে আমরা কি সুবিধা পাইছিলাম, একটা বিজনেস ম্যানেজারের অধীনে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে বা অ্যাড ম্যানেজার থাকে। তাহলে শুধু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাইলে আমি একাধিক অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও পেয়ে গেলাম, সবগুলো অ্যাক্সেসে আমি কাজ করতে পারতাম। ঠিক একই রকম ভাবে এইখানে যদি আপনাকে পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া হয়, একটা অ্যাকাউন্টের অধীনে একাধিক ওয়েবসাইট থাকে বা একাধিক কন্টেইনার থাকে। আবার একাধিক কন্টেইনারের মধ্যে একাধিক ওয়ার্ক স্পেস থাকে বা একাধিক কাজ করার জায়গা থাকে, একাধিক পিক্সেল সেট করা যায়। তাহলে আমরা শুধু অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি নেই, আমরা একাধিক কন্টেইনারের অ্যাক্সেস পেয়ে যাব, তখন একাধিক কন্টেইনারে আমরা কাজ করতে পারবো। আবার যদি শুধু কন্টেইনারের অ্যাক্সেস আমাদেরকে দেয়, তাহলে যেই কন্টেইনারের অ্যাক্সেস দিবে শুধু ওই কন্টেইনার অথবা ওই ওয়েবসাইটে আমরা কাজটা করতে পারবো। কন্টেইনার মানেই হচ্ছে ওয়েবসাইট। কন্টেইনার বললে হয়তো আপনাদের অনেকের কনফিউশন লাগতে পারে যে কন্টেইনার জিনিসটা কি। কন্টেইনার হচ্ছে একটা ওয়েবসাইট। তাহলে এইখানে ধরেন আমাকে এই কন্টেইনারের, এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারের অ্যাক্সেস আমাকে বায়ার দিল। তাহলে শুধুমাত্র এই ওয়েবসাইটের মধ্যে আমি কাজ করতে পারবো, এই ওয়েবসাইটের মধ্যে আমি পিক্সেল সেট আপ করতে পারবো, অন্য কোনো ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে পারবো না। কিন্তু আমাকে যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয়, তাহলে আমি এই অ্যাকাউন্টের অধীনে যতগুলো ওয়েবসাইট থাকবে সবগুলো ওয়েবসাইটে আমি পিক্সেল সেট আপ করতে পারবো। আশা করি আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এখন অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়, এর জন্য আমাদের চলে যেতে হবে ইউজার ম্যানেজমেন্টে। আমরা যদি ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করি, তাহলে এরকম একটা ইন্টারফেস আমাদের আসবে।
এখানে আমি একটা অ্যাক্সেস দিয়ে প্র্যাকটিস করছিলাম হোমওয়ার্ক, সেটা আপনারা দেখতে পারতেছেন যে এখানে হ্যাজ অ্যাক্সেস দুইটা আছে। একটা হচ্ছে আমার এই অ্যাকাউন্টের মেইল, আর একটা হচ্ছে আমি অ্যাক্সেস দিয়েছি সেটার মেইল। আমি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনাদেরকে আবারও অ্যাড করে দেখাই। আচ্ছা, এখন এখানে আপনারা একটা দেখতে পারতেছেন, এখানে এখন একটা মেইল দেখতে পারতেছেন। এখন অ্যাড দেওয়ার জন্য আমাদের প্লাস চিহ্নে চলে যেতে হবে। প্লাস চিহ্নে যদি যাই, এখানে আছে অ্যাড ইউজার। আমি যদি অ্যাড ইউজারে ক্লিক করি, এখানে মেইল দিতে বলতেছে যে তুমি কোন মেইলটাকে অ্যাক্সেস দিবা, সেই মেইলটা দেও। তাহলে এই কাজগুলা কিন্তু বায়ার করবে, আমরা কিন্তু এগুলা করব না। কারণ বায়ার আমাকে অ্যাক্সেস দিচ্ছে, তখন বায়ার আমার মেইলটা এখানে সে বসাবে। যেহেতু আমি তার অ্যাকাউন্টের অ্যাক্সেস চাচ্ছি, আমি তার ওখানে কাজ করব, সে হচ্ছে আমার মেইল দিবে। তাহলে আমি এখান থেকে একটা মেইল নেই, ধরলাম এটা হচ্ছে মার্কেটার বা সেলারের মেইল, যেটা বায়ারকে মেসেজের মাধ্যমে আমি আগে দিয়ে দিছি, এখন সে এখানে সেই মেইলটা বসাবে। আচ্ছা, বসাইলাম। বসানোর পর এখানে অ্যাকাউন্ট পারমিশন, যে তুমি কতটুকু পারমিশন দিতে চাচ্ছ। তুমি কি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিতে চাচ্ছ, নাকি শুধুমাত্র এখানে আমরা আরো অপশন বের করতে পারবো, যে শুধুমাত্র পাবলিশের দিবা, নাকি শুধু অ্যাপ্রুভের দিবা, নাকি শুধু এডিটেড দিবা, নাকি শুধু রিডেড দিবা, না সব দিবা। আমরা যদি সব দেই তাহলে কি করব, অ্যাডমিনিস্ট্রেটরের দিয়ে দিব। অ্যাডমিনিস্ট্রেটর বলতে সে হচ্ছে সব কিছু পেয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেটর আমি ক্লিক করলাম, তারপরে এখান থেকে এই সবগুলা ক্লিক করে দিব, যে সে সব কিছু করতে পারবে। সে পাবলিশও করতে পারবে, অ্যাপ্রুভও করতে পারবে, এডিটও করতে পারবে, রিডও করতে পারবে। আচ্ছা, আমি একটু দেখাই, একটা যদি ক্লিক করি তাহলে সবগুলা পেয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে আমি একটাতে ক্লিক করলে একসাথেই সবগুলা পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে? কারণ এখানে অ্যাডমিনিস্ট্রেটর আমি অন করছি। অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু, সে সবই করতে পারবে। এইভাবে সবগুলো আমি টিক মার্ক দিয়ে ডান করে দেব। ডান যদি করে দেই, এখানে উপরের দিকে ইনভাইটেশন একটা অপশন আছে, ইনভাইটেশনে যদি ক্লিক করে দেই তাহলে এই মেইলের কাছে কি চলে যাবে, ইনভাইটেশন চলে যাবে। আচ্ছা, এখানে দেখেন যে হ্যাজ অ্যাক্সেস এখনো দেখাচ্ছে, আমি একটু রিলোড দেই। আচ্ছা, এটা হচ্ছে মেইল থেকে, এর আগে আমি হচ্ছে অ্যাকসেপ্ট করছিলাম বিদায় মনে হয় এখন সরাসরি অ্যাক্সেসটা দেখাচ্ছে। তবে আপনাদের হচ্ছে পেন্ডিং দেখাবে। পেন্ডিং দেখানোর পর সেই মেইলে চলে যেতে হবে। মেইলে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনার নোটিফিকেশন আসবে, সেখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট করেন, তারপরে এখান থেকে হ্যাজ অ্যাক্সেস দেখাবে এবং আপনি হচ্ছে দুইটার অ্যাক্সেসে পেয়ে যাবেন। যেমন এইখানে হচ্ছে আমি তো এখানে দেখেন, আমার ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এই ছবির একটা মেইল থেকে বা অ্যাকাউন্ট থেকে আমি এটা চালাচ্ছি। এখন আমি যে ব্রাউজারের মেইলে নিলাম, এখন আমি দেখি যে ওইখান থেকে আমি অ্যাক্সেসটা পাইছি কিনা। যেমন এখানে হচ্ছে আমি গুগল ট্যাগ ম্যানেজার সার্চ করব, যে এখানে অ্যাকাউন্টার অ্যাক্সেস আমি পাইছি কিনা সেটা দেখব। দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট চলে আসছে, এখানে আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। তারপরে এখানে চলে আসছে, কেন চলে আসছে? কারণ ওই যে ওইখান থেকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার পুরো অ্যাকাউন্টটা চলে আসছে। এইভাবে হচ্ছে অ্যাক্সেসটা দিবেন, বা বায়ার আপনাকে দিবে। আচ্ছা, এখন এটা তো নিলাম আমি কিসের অ্যাক্সেস, এটা হচ্ছে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলাম। কিন্তু বায়ার যদি চায় শুধু কন্টেইনারের অ্যাক্সেস দিবে, আপনাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না, তখন কন্টেইনারের জায়গাও দেখবেন যে এখানেও আমাদের সেম ইউজার ম্যানেজমেন্ট একটা অপশন আছে। আমি ইউজার ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করব। আচ্ছা, আবারও সেম অপশন আসলো, আমি প্লাস চিহ্নে চলে যাব, অ্যাড ইউজার। অ্যাড ইউজার থেকে এখানে মেইল দিতে হবে। মেইল দিয়ে, যেহেতু আপনি হচ্ছে শুধু কন্টেইনারের পারমিশন দিতেছেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটর অপশনটা আসে নাই। কেন আসে নাই? কারণ অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আপনি তো তাকে শুধু কন্টেইনারের অ্যাক্সেস দিচ্ছেন, এখানে তো সর্বোচ্চ ক্ষমতা তাকে দিচ্ছেন না, যে পুরো অ্যাকাউন্ট সে মেনটেন করবে সেই ক্ষমতা তো তাকে দিচ্ছেন না, শুধু কন্টেইনার দিচ্ছেন। এর জন্য অ্যাডমিনিস্ট্রেটর অপশনটা আসে নাই। এখানে পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট এগুলো আসছে। এখন এগুলো আপনি যেটা যেটা দিতে চান
টিক মার্ক দিয়ে মেইলটা দিয়ে ইনভাইটেশন দিয়ে দিলেই তার কাছে অ্যাক্সেস এর নোটিফিকেশন চলে যাবে। পরে ওই মেইল থেকে যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে কন্টেইনারের অ্যাক্সেসটা পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কন্টেইনার এবং অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার নিয়ম। আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে একটু শুনি যে বিষয়গুলো বুঝতেছেন কিনা আপনারা একটু বলেন আনমিউট করে। দু একজন একটা আনমিউট করে বলেন যে অ্যাক্সেস দেওয়ার বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। জি ভাই, ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে জি না আর ভাইয়া। কথা? আচ্ছা। শিহাব ভাই, হ্যাঁ, হ্যাঁ। ভাই আপনি যদি একটু নেক্সট ক্লাসে অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা দেখাতেন তাহলে একটু আমি মনে করি সবার জন্যই ভালো হতো। কারণ অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। আচ্ছা, আচ্ছা, দেখাবো নি ভাই, সমস্যা নেই, আজকে এটা শেষ করি। আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক সবাই আছে। সবাই একটু মিউট করে দেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি হচ্ছে অ্যাক্সেসটা নিলাম। অ্যাক্সেস নেওয়া হয়ে গেল, বায়ার আমাকে অ্যাক্সেস দিয়ে দিল। বাইরের কাছে কিন্তু চাহিদা আমার এতটুকুই ছিল যে তুমি আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দাও, আর তুমি আমাকে তোমার ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দাও, দিলে আমি তোমার পিক্সেল সেট আপ করে দিতেছি। আচ্ছা, তাহলে আমাকে অ্যাক্সেস সে দিয়ে দিছে। এখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসও আমাকে ধরেন দিয়ে দিছে। আমি বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি আমার ফেসবুক থেকে। আপনাদেরকে ফেসবুক দেখাই ফেললাম আবার। আচ্ছা, যাই হোক, প্যারা নাই। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে, আপনারা তো জানেন যে আমাদের পিক্সেলটা কোথায় ক্রিয়েট করতে হয় অথবা ক্রিয়েট করলে সেটা কোথায় পাওয়া যায়। আমার এখানে অ্যাড দেখাচ্ছে, এগুলা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিছু অ্যাড আমার রান করা হয়েছিল বেশ অনেক আগে। সেগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু আপনাদের এগুলো দেখাবে না, আপনাদের হয়তো সরাসরি বিজনেস সেটিং এ চলে যাবে। আমি এখান থেকেও যেতে পারি, অথবা অল টুলস থেকে আমি হচ্ছে বিজনেস সেটিং এ যেয়ে তারপর যেতে পারি। বিজনেস সেটিং এ গেলাম আমি। আচ্ছা, বিজনেস সেটিং এ যাওয়ার পর আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্স থেকে যেতে হবে ডাটা সেটস। আচ্ছা, গেলাম আমি। আমার এখানে একটা পিক্সেল ক্রিয়েট করা আছে, পিক্সেল কোড টেস্ট পারপাস এই নামে আমার একটা পিক্সেল ক্রিয়েট করা আছে। এখন আমি যদি আরো পিক্সেল ক্রিয়েট করি, এখানে অ্যাডে ক্লিক করে আমি আরো পিক্সেল ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমি আর ক্রিয়েট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার যে পিক্সেল ক্রিয়েট করা আছে এই পিক্সেলটাকেই আমি ব্যবহার করব। তাহলে এই যে এখানে হচ্ছে আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা হচ্ছে আমার নিয়ে যেতে হবে। আচ্ছা, আইডি নাম্বার তো আমি নিব, হ্যাঁ, কিন্তু আইডি নাম্বারটা বসাবো কোথায় সেই জায়গাটা আগে প্রিপারেশন বা প্রস্তুত করে তারপরে হচ্ছে আইডি নাম্বারটা আমি নিব। আগে জায়গাটা প্রিপেয়ার্ড করি যে আমি আইডি নাম্বারটা নিয়ে কোথায় বসাবো। আমরা যখন ওয়েবসাইটে বসাইছিলাম তখন কোথায় বসাইছিলাম? প্লাগ ইনে বসাইছিলাম বা কোডের মধ্যে বসাইছিলাম। কিন্তু এখন তো আমি ওয়েবসাইট নিয়ে কোনো কাজ করতেছি না, আমি কাজ করতেছি ট্যাগ ম্যানেজার এবং আমার বিজনেস ম্যানেজারের মধ্যে। ট্যাগ ম্যানেজারের তো কোনো প্লাগ ইন নাই, ট্যাগ ম্যানেজারের তো কোনো কোড নাই, তাহলে আইডি নাম্বারটা কোথায় বসাবো? তাহলে এটাকে বসানোর জন্য আমাদের কি করতে হবে? একটা জায়গা প্রস্তুত করতে হবে, সেখানে একে বসাইতে হবে। আচ্ছা, আমি আবার চলে যাই গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর আমার আইডি নাম্বারটা বসানোর জন্য এইখানে টেমপ্লেট আছে, দেখেন। এখানে আরো কিছু অপশন আছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। আমি এগুলা নিয়ে একটু একটু করে আলোচনা করব কোনটা দ্বারা কি বোঝায়। তার আগে আমি হচ্ছে টেমপ্লেটে চলে যাচ্ছি। টেমপ্লেটে যে আমাকে একটা টেমপ্লেট রেডি করতে হবে, যে টেমপ্লেটে আমি আইডি নাম্বারটাকে বা পিক্সেলটাকে বসাইতে পারবো, যে টেমপ্লেটটাকে আমাকে হেল্প করবে বসানোর জন্য। এখানে দেখেন আমার এক ডে আগে একটা টেমপ্লেট এখানে রেডি করা আছে, যে টেমপ্লেটটা আমি কি করছিলাম, আমি হচ্ছে হোমওয়ার্ক করার জন্য এটা এখানে অ্যাড করছিলাম। এখন আমি আবারও আপনাদেরকে দেখাই দেই যে কিভাবে আমরা টেমপ্লেটটা অ্যাড করতে পারি। এটা কি ডিলিট করা যাবে কিনা দেখি। আচ্ছা, ডিলিট করা যাবে, আমি ডিলিট করে আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি। ডিলিট ফেল কেন দেখায়? Reference to them could not delete items. Some of the selected items still have. আচ্ছা, এখানে আমার মনে হয় এটা ডিলিট করার জন্য আগে
ট্যাগ থেকে পিক্সেলটাকে ডিলিট করতে হবে, যে কোডটা আমি বসাইছিলাম, তারপর হয়তো বা এটা ডিলিট করা যাবে, যেটা মাই এফবি পিক্সেল, যেটা কোডটা আমি এখানে বসাইছিলাম, হয়তো সেটা ডিলিট করলে ওইটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা ডিলিট করলাম, এখন আমি টেমপ্লেটটা দেখি ডিলিট হয় কিনা। কেমনে সম্ভব হইলো ভাই? এটা তো পুরো আনুমানিকের উপর করলাম, হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আপনাদের এইরকম একটা ইন্টারফেস থাকবে, যারা এখনো অ্যাড করেন নাই, টেমপ্লেট অ্যাড করেন নাই বা পিক্সেল অ্যাড করেন নাই, তাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তাহলে আমরা ট্যাগ টেমপ্লেট, যে টেমপ্লেটে আমরা আমাদের ওই পিক্সেলটাকে রাখবো, সেই ট্যাগ টেমপ্লেট আমাদের কি করতে হবে? সার্চ গ্যালারি থেকে সার্চ করে নিয়ে আসতে হবে। টেমপ্লেট মানে তো আপনারা বুঝেন, আমরা যখন ক্যানভাতে ডিজাইন করি তখন হচ্ছে এক এক ধরনের ডিজাইন টেমপ্লেট হিসেবে দেওয়া থাকে, অর্থাৎ আগেই তারা একটা ফরম্যাট রেডি করে রাখে, সেখানে আমরা শুধুমাত্র আমাদের মনের মতো বেশ কিছু এডিট করে নেই, কিন্তু তারা ম্যাক্সিমাম ডিজাইন গুলো করে রাখে। ঠিক একই রকম ভাবে এইখানে আপনি যে কোডটা রাখবেন, পিক্সেল তো একটা কোড, সেই কোডটা যে রাখবেন, কোড রাখার জন্য সেরকম তো একটা সারফেস লাগবে, সেই সারফেসটা হচ্ছে টেমপ্লেট আকারে সেখানে রেডি করা থাকে। আচ্ছা, এখান থেকে সার্চ করব আমরা টেমপ্লেটের নাম দিয়ে। টেমপ্লেটের নামটা কি? টেমপ্লেটের নাম হচ্ছে ফেসবুক পিক্সেল টেমপ্লেট। তাহলে আমি এখান থেকে সার্চ করি। আচ্ছা, আমি ফেসবুকের ফেস লেখার পরেই দেখেন এখানে চলে আসছে যে ফেসবুক কাস্টমার চ্যাট, ফেসবুক পিক্সেল, এরকম চলে আসছে। তাহলে আমরা কোথায় যাব? এই ফেসবুক পিক্সেলে যাব। যাওয়ার পর এখানে দেখেন আসছে যে এড টু ওয়ার্ক স্পেস, তুমি ওয়ার্ক স্পেসে এটাকে অ্যাড করো। আচ্ছা, আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমি অ্যাড দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন এইখানে আমার কিন্তু ফেসবুক পিক্সেলটা কি অ্যাড হয়ে গেল এই ফিউ সেকেন্ড আগে, মানে আমি মাত্রই যেটা করলাম। তাহলে টেমপ্লেটটা অ্যাড হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ট্যাগে যে আমাদের কোডটা রাখতে হবে। টেমপ্লেটের কাছে এ পর্যন্ত, এই টেমপ্লেটের সাথে ট্যাগের সাথে ট্রিগার সাথে এগুলো প্রত্যেকটার সাথে পারস্পরিক সম্পর্ক ব্যাকএন্ডে করা আছে। তাই টেমপ্লেটের সাথে ট্যাগে যখন আমি কোড রাখবো, সে হচ্ছে অটোমেটিক্যালি তাদের মধ্যে কানেকশন করে কাজগুলা করবে। আমার আর এখানে কোনো কাজ নাই, এটা কাজ হয়ে গেছে। এখন যেতে হবে আমার ট্যাগে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ট্যাগ দিয়ে কি বোঝায়, ট্রিগার দিয়ে কি বোঝায়, ভেরিয়েবল দিয়ে কি বোঝায়? এগুলো আমাদের অনেকের একটু বেসিকে কনসেপ্টে প্রবলেম আছে, আমি আরো খুব ভালো ক্লিয়ার আছে এরকম না। তারপর আমি যতটুকু জানি ততটুকু বলতেছি। ট্যাগ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের এমন একটা এলিমেন্ট, যার মাধ্যমে কোথায় আমি ডাটাটাকে পাঠাতে চাই সেটা ডিফাইন করে দিতে পারি। ট্যাগ হচ্ছে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের এমন একটা এলিমেন্ট বা উপাদান বা অপশন, যেটার মাধ্যমে আমি ডাটা কোথায় পাঠাবো সেটাকে ঠিক করে দিতে পারি। আচ্ছা, আমরা ডাটা কোথায় পাঠাবো সেটা কিন্তু আমরা জানি, ওয়েবসাইট থেকে আমাদের ফেসবুকে পাঠাবো। তাহলে ফেসবুকে যেহেতু পাঠাবো, কার মাধ্যমে পাঠাবো? পিক্সেলের মাধ্যমে পাঠাবো। তাহলে ট্যাগের মধ্যে যদি আমি পিক্সেল রাখি, ওয়েবসাইট থেকে পিক্সেলের মাধ্যমে ফেসবুকে ডাটা চলে যাবে। তাহলে ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হচ্ছে এমন একটা অপশন অথবা এমন একটা উপাদান বা এমন একটা এলিমেন্ট, যেটা কি নির্ধারণ করে ডাটাটাকে কোথায় পাঠাবো সেটা নির্ধারণ করে। তাহলে আমি ট্যাগের ভিতরে যদি পিক্সেল বসাই, ওয়েবসাইট থেকে ট্যাগের মাধ্যমে পিক্সেল দিয়ে ফেসবুকে ডাটা যাবে। এটাই হচ্ছে ট্যাগ কাজ করে থাকে। তারপরে ট্রিগার কি জিনিস? ট্রিগার হচ্ছে অ্যাকশন নেওয়া। আমরা বন্দুকের ট্রিগার জানি, সেই বন্দুকের ট্রিগার থেকে মূলত এটা আসছে যে বন্দুকের ট্রিগার যদি আমি চাপি, অ্যাকশন হয়ে যায়, গুলি বের হয়ে যায়। যতক্ষণ ট্রিগার না চাপবো গুলি বের হবে না। তাহলে ট্রিগার হচ্ছে অ্যাকশন নেওয়া। এখন ডাটাটা যে যাবে ট্যাগের মাধ্যমে ওয়েবসাইট থেকে ফেসবুকে, ডাটা যে যাবে সেটার সংকেত দিবে ট্রিগার। সেটা সংকেত কে দিবে? ট্রিগার দিবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি একজন ভিজিটর এসে পেজটা ভিউ করে, তখন ট্রিগার কি হবে? পেজ ভিউ। এই ট্রিগারটা ট্যাগকে সংকেত হিসেবে দিবে যে পেজ ভিউ হয়েছে, তখন সেই ট্যাগ কি করবে? পিক্সেলকে পেজ ভিউ ডাটাটা পাঠাবে। আবার ধরেন কেউ অ্যাড টু কার্ট করছে বা সে পারচেস করছে, তখন ট্রিগার হবে যে পারচেস। সে পারচেসটা ট্যাগকে বলবে যেটা পারচেস, তখন ট্যাগ কি করবে? সেই ডাটাটা ফেসবুকে পাঠাবে যে ডাটাটা হচ্ছে পারচেস।
অর্থাৎ যতগুলো অ্যাকশন হয় প্রত্যেকটা অ্যাকশনকেই এক একটা ট্রিগার বলা হয়। অর্থাৎ কাজ হওয়াই হচ্ছে ট্রিগার। তাহলে ট্রিগার এই কাজগুলা করবে। এখন এইখানে ট্রিগারের মধ্যে আমাদের যেগুলো দিতে হয় ওই অ্যাকশন গুলা দিতে হয়, যে কোন কোন অ্যাকশনের জন্য ট্রিগার হবে, সেগুলো আমাদের নেক্সট ক্লাসগুলোতে দেখাবে, এখন আমাদের সেই কাজ না। তারপর ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে আমরা গণিতের ভাষায় বুঝি চলক বা যেটার মান থাকে। আমাদের ভেরিয়েবলটা ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে তেমন ব্যবহার হয় না, এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ কি কি কাজের জন্য ট্রিগার হবে, কোন ডাটার জন্য বা কোন ভ্যালুর জন্য ট্রিগার হবে, সেখানে হচ্ছে এটাতে নির্দিষ্ট করে দিতে হয় ভেরিয়েবলের মধ্যে যে তুমি এই এই কাজের জন্য ট্রিগার করো, তখন ভেরিয়েবলের মধ্যে সেগুলো দিয়ে দিতে হয়। যেহেতু আমাদের পিক্সেলের ক্লাসে এগুলো প্রয়োজন হবে না, তাই আমরা এগুলো নিয়ে আর বেশি কথা বলতেছি না। তাহলে আমি ট্যাগে চলে গেলাম, ট্যাগে চলে যাওয়ার পরে আমার নিউতে যেতে হবে। আমরা ট্র্যাকে কি করব, পিক্সেলটাকে রাখবো। পিক্সেলটাকে রাখার জন্য এখানে আমাদের আরো একটা মানে টেমপ্লেটের মতো আরেকটা হচ্ছে টেমপ্লেট এখানে নিয়ে আসতে হবে, যেটার মধ্যে পিক্সেলটা আমি সেট করতে পারবো। এখানে বলছে যে আনটাইটেল ট্যাগ, যেটার কোনো টাইটেল নাই, তুমি এখানে একটা নাম দাও। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি দিয়ে দিলাম FB পিক্সেল ট্যাগ। এটা হচ্ছে আমি একটা নাম দিয়ে দিলাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তারপরে ট্যাগ কনফিগারেশনে যেতে হবে। আমরা ট্রিগারিং এ যাব পরে, যে কি কাজের জন্য আমরা ট্রিগারিং করব সেটাতে পরে যাব, আগে যাব ট্যাগ কনফিগারেশন। এখানে আমাদের একটা পেন আইকন আছে, সেটাতে ক্লিক করব। টাইম লিমিটেশন চলে আসছে আমাদের, আর 9-10 মিনিট আছে, যাই হোক আশা করি এর মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পর দেখেন এখানে ফিচারটা আছে, বিভিন্ন কিছু আছে। এখন আমরা কি করব, ফেসবুক পিক্সেল সেট আপ করবো। তাহলে যে এখানে কাস্টম থেকে দেখেন নিচে আছে ফেসবুক পিক্সেল এবং গ্যালারি, তাহলে এটাকে আমরা অ্যাড করব, যেহেতু আমরা পিক্সেলটাকে বসাবো। আচ্ছা, এই যে চলে আসলো। চলে আসার পর এখানে বলছে যে তুমি ফেসবুক পিক্সেলের আইডি দাও। তাহলে আমরা ফেসবুক পিক্সেলটা কোথায় ক্রিয়েট করছি, আমাদের বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করছি, এবং সেখানে একটা আইডি আমরা পাইছি। সেই আইডিটা এখানে দেওয়ার জায়গা সে আমাকে দিয়ে দিছে, যে তোমার কোনো কোডিং এর ঝামেলায় যেতে হবে না, তুমি শুধুমাত্র আইডিটা এনে এখানে বসাও। তাহলে আমি এই যে আমাদের বিজনেস ম্যানেজারে চলে গেলাম, আইডিটাকে আমি কপি করব। এটা হচ্ছে আমাদের পিক্সেলের আইডি, কিন্তু কপি করে আমি এখানে বসাইয়া দিব। আচ্ছা, বসাই দিলাম। দেওয়ার পর এখানে ইভেন্ট নেম, যেটা কি স্ট্যান্ডার্ড থাকবে নাকি কাস্টম থাকবে নাকি ভেরিয়েবল থাকবে। আচ্ছা, আমি বলি স্ট্যান্ডার্ড বলতে এখানে আমাদের কিছু অপশন দিয়ে দিছে, যে তুমি কি কাজের জন্য এটা করতে চাও। পেজ ভিউ তার জন্য করতে চাও, অ্যাড টু কার্ট তার জন্য করতে চাও, কানেক্ট তার জন্য করতে চাও, মানে এগুলার কোনটার জন্য করতে চাও। আমরা হচ্ছে পেজ ভিউ দিলাম, যে আমাদের পেজ যারাই ভিউ করবে। অ্যাড টু কার্ট তো পেজ ভিউ করার পরেই করবে, তাই না? পেজ ভিউ না করে তো আর অ্যাড টু কার্ট করতে পারবে না বা পারচেস করতে পারবে না। অর্থাৎ পেজ ভিউ যদি দেই, আমাদের ওয়েবসাইটে যারাই আসবে তাদেরকেই সে কি করবে, ডাটা হিসেবে নিয়ে আসবে, যারাই আমাদের ওয়েবসাইটে আসবে। তাহলে আমি স্ট্যান্ডার্ড হিসেবে পেজ ভিউ দিতে পারি। অথবা কাস্টম করে আপনি এখানে কোনো একটা নির্দিষ্ট লিঙ্ক দিয়ে দিতে পারবেন, যে শুধুমাত্র এই বাটনে যে আসবে আমাদের ওয়েবসাইটের নির্দিষ্ট একটা পেজের লিঙ্ক অথবা নির্দিষ্ট একটা বাটনের লিঙ্ক দিয়ে দিতে পারবেন, যে শুধুমাত্র এই বাটনে যে আসবে বা এই পেজে যে আসবে তাদেরকে তুমি ডাটাগুলা দাও। এটা কাস্টম করে দিতে পারবেন। আর ভেরিয়েবল হচ্ছে যে বললাম যে আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন যে কোন কোন কাজের জন্য ট্রিগারিং হবে, তাহলে এখানে আপনি হচ্ছে সেটা করে দিতে পারবেন যে সেই সব কাজের জন্য ট্রিগারিং হবে। আমরা এগুলা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে স্ট্যান্ডার্ড থাকুক, এবং যারাই আমাদের ওয়েবসাইটে পেজ ভিউ করবে তারাই যাতে ডাটাগুলো আমি পেতে পারি। তাহলে আমি পেজ ভিউ অপশনটা দিলাম। দেওয়ার পরে নিচের দিকে এখন দেখেন আছে ট্রিগারিং। ট্রিগারিং বললাম যে কি জন্য ট্রিগারিংটা হবে, কখন ট্রিগারিংটা হবে, এটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। আমি অল পেজ পেজ ভিউ, অর্থাৎ আমাদের যে কোনো পেজে যদি পেজ ভিউ করে তাদেরকেই যাতে ট্রিগারিং করে আমার ডাটাটা নিয়ে আসে। তাহলে আমি এটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি এটা নিচের গুলা যদি দেই, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে সব ডাটা পাবো না, কিন্তু আমি যদি অল পেজ দেই, তাহলে যারাই আমাদের পেজ ভিউ করবে, সব পেজ, এখানে ওয়েবসাইটে একাধিক পেজ থাকতে পারে, আপনার হোম পেজ থাকতে পারে, কন্টাক্ট নাও পেজ থাকতে পারে, লোকেশন পেজ থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। অর্থাৎ যে কোনো পেজে যদি কেউ পেজ ভিউ করে তাদেরকেই যাতে ডাটাটা আমাকে দেয়। তাহলে আমি দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি সেভ দিয়ে দিব। আচ্ছা, এই যে সেভ দিয়ে দিলাম, আমার কিন্তু পিক্সেলটা সেট আপ হয়ে গেছে।
আমার কাজটা শেষ। আমি অ্যাক্সেস দেওয়া নেওয়া শিখলাম এবং পিক্সেলটাও গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে ফেললাম। এখন এখান থেকে আরেকটা বিষয় আমরা দেখতে পারি যে আমাদের কাজটা আসলে পুরোপুরি ভাবে ঠিক মতো হয়েছে কিনা প্রিভিউতে দেখতে পারি। আর প্রিভিউতে দেখার আগে আরেকটা কাজ করতে হবে, সাবমিট করতে হবে, যে আমি যে কাজগুলা করলাম এগুলা যাতে অ্যাকাউন্টে পুরোটা সাবমিট হয়। আমি সাবমিট বাটনে ক্লিক করব, ক্লিক করে এখানে ভার্সন নেম আপনি দিতে পারেন অথবা না দিলেও চলবে। তারপর ভার্সন ডেসক্রিপশন এগুলো দিতে পারেন অথবা না দিলেও চলবে। পরে আমি কি করব, এখান থেকে হচ্ছে পাবলিশ করে দিব। আচ্ছা, এখানে বলছে যে একটা নেম দেওয়ার জন্য, ডেসক্রিপটিভ নেম, ডেসক্রিপশন দেওয়ার জন্য বলছে, এগুলো আমি দিব না, আমি কন্টিনিউ করে দেব, এগুলো আমার প্রয়োজন নাই। আচ্ছা, আমার কিন্তু ওকে হয়ে গেছে। দেখেন এখানে আগে কিন্তু ভেরিয়েবল ট্যাগ এগুলো 0 0 থাকতো, কিন্তু এখন 1 আসছে, ভেরিয়েবল 5 আসছে। এটা কি জন্য আসছে? কারণ এই যে আমি যে পাবলিশ করছি, ট্যাগ এখানে বসাইছে, এর কারণে এখানে ওই পিক্সেল সেট আপ করার কারণে একটা ট্যাগ বসছে আমার, সেটা 1 আসছে। তারপরে ভেরিয়েবল হচ্ছে যে চলো কি কি কাজের জন্য হবে সেগুলা ব্যাকএন্ড থেকে এটা ভার্সনটা আসছে। এখানে আমার কিন্তু কাজ হয়ে গেছে। তারপরে যে এখানে দেখেন যে ট্যাগ এফবি পিক্সেল ট্যাগ ক্রিয়েট হয়েছে। তারপরে হচ্ছে ফায়ারিং ট্রিগার্স, কখন ট্রিগার হবে, অল পেজ যখনই ভিউ হবে তখনই এটা ফায়ারিং হবে। অর্থাৎ আমার সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা বের হয়ে যাব, এখানে আর আমাদের কাজ নাই, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি যদি অ্যাডমিনে গেলাম, তারপর আমি যদি, সরি এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভার্সনের মধ্যে দেখাচ্ছে যে এখানে ভার্সন আইডি লাইভ লেটেস্ট, মানে মাত্রই যেটা আমি কাজ করছি, আর এগুলো হচ্ছে আগের যেগুলো করছিলাম সেগুলা। আর এখন যেটা করলাম সেটা হচ্ছে পাবলিশড বাই, যে গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে কাজ করতেছে, সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে কন্টেনার, তারপরে এগুলা দেখাচ্ছে, এগুলো হচ্ছে সবই এখন ঠিক আছে। আচ্ছা, এখন প্রিভিউ থেকে আমরা দেখতে পারি যেটা কানেক্টেড পুরোপুরি ভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে কিনা এবং এখানে কানেক্ট আছে কিনা। আমার এই ওয়েবসাইটের নামটা এখানে দিতে হবে, ডোমেইন নেম, তারপরে কানেক্ট করতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, আমার একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করছিলাম সেটা কানেক্টেড দেখাচ্ছে। কন্টিনিউ যদি দেই, আচ্ছা এখানে হচ্ছে নট কানেক্টেড দেখাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমরা কানেক্ট করলাম কিন্তু নট কানেক্টেড কেন দেখাচ্ছে? এটা নট কানেক্টেড দেখাচ্ছে আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশনটা সেখানে নাই, যার কারণে নট কানেক্টেড দেখাচ্ছে। আমরা এখন কানেক্ট করলাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের বিজনেস ম্যানেজার বা পিকজেল, কিন্তু ওয়েবসাইটের সাথে যদি এখন আমি গুগল ট্যাগ ম্যানেজারটাকে ঠিকমতো কানেক্ট করাই তাহলে এখানে হচ্ছে কানেক্টেড চলে আসবে। আগের ক্লাসে আমি কিন্তু সেটা কানেক্টেড দেখাইছিলাম, কিন্তু আজকে হচ্ছে এখানে নট কানেক্টেড আসতেছে, কারণ আমার সেখানে পুরোপুরি ভাবে কানেক্ট করা নাই, সেটা কানেক্টটা ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে এখানে হচ্ছে নট কানেক্টেড আসতেছে। তবে এটা আপনাদের যদি ওয়েবসাইটের সাথে কানেকশনটা ঠিক মতো থাকে তাহলে এখানে হচ্ছে কানেক্টেড চলে আসবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের গত ক্লাসের মূলত বিষয় ছিল। আর এখানে আরো একটা জিনিস আমি দেখাই দিই যেটা গত ক্লাসে আমাদেরকে দেখাইছে, সেটা হচ্ছে আমরা সব ধরনের ডাটা যদি পেতে চাই, যে যে কোনো ধরনের ডাটাই যাতে আমরা ই কমার্সের পাই, তার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। সেটা ওয়েবসাইটটা নিয়ে আসতে হয়তো আমার কেটে যেতে পারে। ওয়েবসাইটে যাইতে হবে, আমি আপনাদেরকে একটু বলে দিই। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন। গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর উপরের দিকে দেখবেন যে সেখানে ই কমার্সের একটা অপশন আছে, সেই ই কমার্স থেকে হচ্ছে আপনাদেরকে অল অল হচ্ছে ডাটা আসবে, এরকম একটা ই কমার্স, ওটা হচ্ছে টিক মার্ক করে দিতে হয়। সেটা টিক মার্ক করে দিলে সব ধরনের ডাটা হচ্ছে আমাদের পিক্সেলের মাধ্যমে চলে আসবে। আচ্ছা দেখি 2 মিনিট সময় আছে, যদিও আমি সেখান পর্যন্ত যেতে পারি কিনা।
আচ্ছা, আমাদের হোমওয়ার্ক হচ্ছে এ পর্যন্তই ছিল, আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি চলে যাচ্ছি সেটিং, সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার থেকে এই যে এখানে যাইতে হবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন থেকে ও কমার্স, ও কমার্সে যাওয়ার পরে যে এটা আপনাদের ট্র্যাক ই কমার্স, এটা হচ্ছে আনটিক অবস্থায় থাকবে বা আনচেক অবস্থায় থাকবে, এটা হচ্ছে চেক করে দিয়ে সেভ করে দিতে হবে, সেভ চেঞ্জ করে দিতে হবে। সেভ চেঞ্জ করে দিলে সব ধরনের ডাটা হচ্ছে সে ট্র্যাক করবে।